নমস্কার। যেখানে যে সকল মৎস্য প্রাণী পালক, কৃষক, খামারি ভাই ও বোনেরা আছেন, প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজ মূলত যে বিষয়টাই কথা বলবো সেটা হচ্ছে মৃগেল মাছের চাষ। মৃগেল মাছের চাষ নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। আমরা অনেকেই মনে করি যে মৃগেল মাছ হচ্ছে তলার মাছ, এই জন্য পচা গলা যত জায়গা হয় সেই জায়গায় কিন্তু মৃগেল মাছটা ভালো হয়, এইটা আমরা মনে করি। কিন্তু বাস্তব কিন্তু সেই কথা বলে না, বা আমরা বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে দেখেছি যে মৃগেল মাছ কিন্তু একদম লোয়ার পোর্শনে থাকে জলের, ঠিক আছে, বটম ফিডার হলেও এদের কিন্তু যেটা বৈশিষ্ট্য, এরা কিন্তু খুব বেশি পাক পছন্দ করে না। বিশেষ করে একটু বড় হয়ে গেলে, অর্থাৎ শরীরে একটু চর্বি চলে আসলে তো একদম পছন্দ করে না এই পাকটা। এই জন্য যে পুকুরগুলো নতুন কাটা বা যে পুকুরের তলায় পাক কম, সেই পুকুরে কিন্তু সবচেয়ে ভালো মৃগেল মাছ হয়। আপনারা একটু করে দেখবেন, করার পরেই বুঝতে পারবেন। তবে শতক প্রতি একটা পরিমাণের বিষয় থাকে। তবে এই মাছটি এত ভালো মাছ, বা পুকুর চাষির ক্ষেত্রে সাধারণত যারা প্রাকৃতিক খাদ্য নির্ভর মাছ চাষ করেন, বা সাধারণ প্রান্তিক চাষি, বা খুব অর্থ বিনিয়োগ করতে পারেন না যে সকল চাষিরা, ওনাদের জন্য কিন্তু ওনারা এই মাছটাকে বলেন পুকুরের লক্ষ্মী মাছ। অর্থাৎ যতই ধরা হোক এই মাছটা কিন্তু শেষ হয় না। কিন্তু এর খাদ্য যেটা ভাস, এ কিন্তু খুব বেশি খাবার, যে বাইরের খাবার দরকার হয় সেটা কিন্তু না। পচা গলা খাবারটা পছন্দ করে। যত পচা গলা, যত পচবে এ খাবে। অর্থাৎ একদম বটম যে পোর্শনটা, বটম পোর্শনের হচ্ছে এ ক্লিনার। অন্য অন্য মাছের যে বজ্র পদার্থগুলো জমা হয় সেইগুলো যখন ডিনাইট্রিফাইং প্রসেসের মাধ্যমে, অর্থাৎ অ্যামোনিয়া থেকে যে নাইট্রিফিকেশন প্রসেসটাই ঘটে, তখনই কিন্তু খাদ্য হিসাবে সেই খাবারগুলোকে খেতে পারে। এছাড়া অন্য অন্য পচা গলা যাই পাবে, ঘাস পচা হোক, যাই হোক না কেন, এ কিন্তু খেয়ে পুকুরে একটা মাছ প্রাকৃতিকভাবে তৈরি হয়ে যায়। কিন্তু এই মাছটার উপর আমরা খুব বেশি গুরুত্ব দিই না। বাজার দর একেবারে খারাপও না, মোটামুটি ভালো একটা বাজার দরও পাওয়া যায়। আমাদের এখানে তো মোটামুটি ভালোই দাম। বিপুলদা, ভালোই দাম সাইজ হলে পরে কীরকম দামে বিক্রি হয় এখানে? মোটামুটি 280-90। হ্যাঁ, এরকম সাইজের উপর আর কি। সাইজের উপর। হ্যাঁ, মানে 150 টাকার উপরে একটু বড় হয়ে গেলেই পাওয়া যায়। পাওয়া যায়। হ্যাঁ, 150 থেকে 180 পর্যন্ত পাওয়া যায় আর কি, যদি একটু বড় সাইজ হয়ে যায় আর কি। মানে 140 টাকা, 50 টাকা একদম নর্মাল দাম আর কি আপনার। তা এই 40 বিঘায় প্রায় কত মতন দেয়া আছে? 20,000 মৃগেল মাছ দেয়া আছে। বুঝতেই পাচ্ছেন এখানে, কারণ এই বিলের নিচে কিন্তু খুব বেশি পাক নেই। এটা পলিদোআঁশ মাটি, যেহেতু খুব বেশি হালকা পাক আছে 4-6 ইঞ্চি, কোথাও কোথাও, আর কোথাও কোথাও সেটাও পাবেন না। এই জন্য এখানে মৃগেলটা খুব ভালো হয়। এবং নতুন মৃগেলের চারা দিলেও দেখা যায় যে 6 মাস, 7 মাস, 8 মাস খেলে একটা সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট, যেটা মার্কেটেবল সাইজ আর কি, একটা সাধারণ ঘরে যে মাছটা উঠতে পারে সেই মাছটা কিন্তু হয়। আর যদি কিছু ডুবন্ত খাবার দিতে পারেন এর সঙ্গে, বিশেষ করে একটু গোবর পচিয়ে, তার সঙ্গে একটু খোল গোবর পচিয়ে, তাহলে কিন্তু খুব ভালো হয়। এছাড়া বাজারজাত যে সকল খাবার আছে সেখান থেকে যদি কখনও কখনো একটু ডুবা খাবার দিতে পারেন, দেখবেন মৃগেল মাছের কিন্তু একটা বাম্পার ফলন পাবেন। এখানে তো মানে মৃগেল মাছটা গতবার খুব ভালো বিক্রি হয়েছিল। গতবার যেহেতু জল হয়নি, এবার জল না হলে এই যে একটা অবস্থা, সিচুয়েশন তৈরি হয়, জল না হলে চাষিরা করবে কি? মাছ তো জলের জিনিস, জল না হলে বাড়বে না। সেখানে আপনি কাতলা মাছ বলুন, যে পুকুরে জু প্লাঙ্কটন খুব ভালো হয় না, সেখানে কিন্তু কাতলা মাছও ভালো হয় না। সিলভার কাপ আপনি হয়তো করতে পারলেন কিছুটা, কিন্তু জল না হলে সিলভার কাপটাও হয় না। তখন কিন্তু আপনাদের ওই মৃগেল মাছের উপর নির্ভর করতেই হবে। ওই জন্য যে পুকুরে জল কম, এ তলার মাছ, একে যদি একটু যত্ন আত্তি করা যায়, সুন্দর কিন্তু একটা ফলন হয়। মৃগেল মাছটাকে অবশ্যই আপনাদের পুকুরে রাখতে হবে। এবং মৃগেল মাছ কিন্তু আপনি যতই জাল টানুন না কেন, মাছ ধরুন না কেন,
এ কিন্তু একদম মানে কি পুকুর শুকানো না হওয়া পর্যন্ত এ কখনোই শেষ হয় না। অর্থাৎ আপনি থেকেই যাবে। হ্যাঁ এ থেকেই যাবে। যখনই জাল টানা হবে কিছু না কিছু একটা ফলন কিন্তু আসবে। এখানে কিন্তু গতবার খুব জল হয়নি, মানে সেই কোমরের নিচে জল যেটা বলে না, 2 ফুট জল ছিল, 2.5 ফুট জল ছিল। গতবার তো একদম শুকনো গেছে। কিন্তু এই যে এত বড় একটা প্রজেক্টে আপনার কিন্তু মৃগেল মাছটাই এই প্রজেক্টটাকে রক্ষা করে রেখেছিল। তার সঙ্গে কিছুটা তেলাপিয়া ছিল, তেলাপিয়া নিয়ে অন্যদিন আমি বলবো, তেলাপিয়া বা লাইলনটিকা বা সিলভার কিছুটা ছিল, সেটা নিয়ে অন্যদিন একটু আলোচনা করব। কিন্তু আপনারা মৃগেল মাছটাকে একটু গুরুত্ব দিয়ে একটা সঠিক সংখ্যার পরিমাণে, অর্থাৎ 5টা 7টা 8টা হোক পার শতকে যেটা আমরা বলি, সেটা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু খাবারটা একটু সরবরাহ করতে হবে এবং বিভিন্ন রকম প্রাকৃতিক খাবার আপনারা অন্য অন্য মাছকে খাওয়ান, তারপরে যে খাবারটা অবশিষ্ট খাবারটা থাকে এবং তার উপর যখন হালকা করে আপনারা একটু সর্ষের খোল হোক বা অন্য যে কোনো খোল হোক দিলেন, তার সঙ্গে হালকা করে যখন রাসায়নিক সার দেবেন, সুন্দর কিন্তু একটা খাবার তৈরি হয়ে যাবে। তা গতবার তো মৃগেল মাছের সাইজ কেমন হয়েছিল বিপুলদা? ভালোই তো হলো। 500 700 500-700 হবে। এর থেকে কি বড় হয়েছিল? হ্যাঁ, এর আগেও আকারটা বড় হয়েছে, কেজির কাছেও গিলছিল। কেজুর কাছেও গেছিল। তাহলে বুঝতে পারছেন জল হয়নি, তবু কিন্তু মৃগেল মাছটা একটা মোটামুটি, মাছটা হইলো ভালো। হ্যাঁ মৃগেল মাছের মোটামুটি একটা সাইজ এসছিল আর কি, ভালোই সাইজ এসছিল। মৃগেল মাছটাই তো বেশি ভালো হয়েছিল নাকি কম জলে? মিগেলটাই ভালো হইলো। হ্যাঁ, কাতলা মাছের তো গ্রোথ খুব ভালো পাওয়া যায়নি, না 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 সিলভারের তো খুব ভালো হয়নি নাকি? না, মৃগেল মাছটাই ভালো, মিগেলটাই ভালো হইলো। মৃগেলটাই ভালো হয়েছিল। মিগেল মাছটা সহ্যগুণী মাছ। হ্যাঁ, কম জলেও এটা মোটামুটি জলেও টিকে থাকে। কম জলে টিকে থাকে, মাটি কামড়ে পড়ে থাকতে মাটি পারে। কামড়ে পড়ে থাকে। হ্যাঁ, যেখানে জলের ঘাটতি, তাহলে সেই সকল কৃষকরা ভাবতে পারে আর কি যে মৃগেল মাছটা আমরা পুকুরে একটা রাখবো রাখবো। এবং একটা খাবার টাবার সঠিকভাবে যত্ন করে দেবো আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে মৃগেল মাছের হচ্ছে এইটাই মূল ব্যাপার। মূল ব্যাপার। মানে ম্যাক্সিমাম যখন জাল টানা হতো মৃগেল মাছটাই বেশি উঠতো, তাই না? হ্যাঁ, মিগেলটা বেশি উঠতো। মৃগেল মাছটা আমি তো 2-1 দিন এসেই দেখেছি হ্যাঁ হ্যাঁ, আপনাদের এখানে মোটামুটি মৃগেলটাই উঠতো। মিগেলটাই ভালো হয়। হ্যাঁ, তা আমাদের এই প্রজেক্টটা আপনারা দেখলেন, এখানে কিন্তু মৃগেল মাছটা যথেষ্ট পরিমাণে রাখা হয় এবং এর নিচে কিন্তু পাকটাও কম। এবং বিপুলদার মুখে শুনলেন যে মৃগেল মাছের কিন্তু আলাদা একটা আছে আর কি, যে লক্ষ্মী মাছ হ্যাঁ, পট করে পুকুর থেকে শেষ হয় না। না শেষ হবে না। হ্যাঁ, যত্ন আত্তি যাই হোক, পচা গলা এটা ওটা খেয়েও কিন্তু মানুষ হয়ে যায়। মানুষ হয়ে যায় আর কি, জল কম হলেও। আর জল যখন বেশি হবে ঠিক আছে, তখন অন্য অন্য জলের মাছগুলো তো হবেই, এখন তো হবেই। কাতলা হোক সিলভার হোক বা অন্য অন্য, যেখানে রুইয়েরও একেবারে জল কমে গেলে তো রুইয়েরও আমরা ভালো বৃদ্ধি পাই না, তাই না? কিন্তু আমাদের এই পুকুরে হচ্ছে মৃগেল মাছটা, মিগেলটাই ভালো হয়। মৃগেলটাই ভালো হয়, কারণ জলটা সেইভাবে যেহেতু পাওয়া যায়নি, না, না। ওই জন্য মৃগেল মাছটা যথেষ্ট পরিমাণে মানে হয়েছিল গতবার। ওই মৃগেল মাছের আর কি এই বিলটাকে রক্ষা করেছে প্রজেক্টটাকে, হ্যাঁ, হ্যাঁ, আর নয়তো খুব বাজে অবস্থা হতো আর কি, যেহেতু জল পাওয়া যায়নি। শুনলেন প্রিয় দর্শক ভাই ও বোনেরা, ওই জন্য আপনারা চিন্তা ভাবনা করে বা যখনই যেটা করবেন একটু ভাবনা চিন্তা করে করবেন। হুটহাট করে শুনলেন দেখলেন দেখেই একটা কাজ করতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা চিন্তা ভাবনা করে যেটা বেটার মনে হয়, আরও বিভিন্ন জনের অভিজ্ঞ যারা মাছ চাষি আছে ওনাদের কাছে শুনলেন বা একটু পড়াশোনা করলেন, ইউটিউবে ভিডিওগুলো দেখলেন, বিভিন্ন রকম ভিডিও আছে যেগুলো দেখে সেইভাবে আপনারা কাজকর্ম করুন। আপনাদের কি অনেক মঙ্গল কামনা করছি, আপনারা প্রত্যেকে ভালো থাকেন। নমস্কার নেবেন বিপুলদা, সবাইকে একটু নমস্কার জানিয়ে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, ভালো থাকবেন প্রত্যেকে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ, প্রত্যেককে ধন্যবাদ।